আমি কারোর বাবা নই। আজ থেকে তুমি আমার কাছে মৃত। বাবা, আমি তো আমাকে আপনার মেয়ে ভাবতাম বাবা। ঝিল্লি, আমার বাবাকে। সত্য যেটাকে নিয়ে চিন্তা করো না, আমরা সবাই আছি। সময় দাও, দুজনকেই বলছি। রাগ আর জেদের বসে ভুল বুঝলে সেই ভুল বোঝাবুঝিটা বাড়তে বাড়তে একদিন অকারণ পাহাড় সমান হয়ে যায়। সেটা হতে দিও না। মাঝে মাঝে কি করে যে এত বড় হয়ে যায় টিপু মেয়েটা, কে জানে। কৃষ, আমি কি কোনো ভুল করে ফেললাম, কোনো অন্যায় করে ফেললাম? তুমি তো জানো কৃষ, আমি রিজুদা বা অনুদি এই দুজনেরই কোনো ক্ষতি চাই না, কোনো খারাপ চাই না। সেই ছোটবেলায় নিজের দাদাকে হারিয়েছি। কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। তার আমার কথা মনে পড়ে কিনা সেটাও জানি না। এখন রিজুদা আমার দাদার সেই জায়গাটা নিয়েছে। আমি তবুও চাই আমার দাদা ভালো থাকুক, রিজুদার ভালো হোক। বাবা, এত ভালো চেয়েছো, এত ভালো চাও, যেই বাড়িটাকে একেবারে স্বর্গ বানিয়ে দিয়েছো। আজকের আগে আমাদের তিন জায়ের কোনোদিন কোনো মতবিরোধ ছিল না, কিন্তু আজ হয়েছে। তোমার জন্য হয়েছে, তোমার বদ বুদ্ধির জন্য হয়েছে। মেজো বউ, এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমার ঝিল্লিমাকে এসব কি বলছো তুমি? মেজো বৌদি, লাজ্জ আর বড় বৌদির মধ্যে যেটা হয়েছে সেটা সাময়িক। আমি নয় লাজ্জের সঙ্গে সে বিষয়ে কথা বলে নেবো, কিন্তু তুমি এখন এসব কি বলছো? বাবা, এই যে এসে গেছে তোমার সমর্থকেরা। তোমাকে তো কিচ্ছু বলা যাবে না, তোমাকে শাসন করা যাবে না। তুমি ভুল করলে 7 খুন মাপ, কারণ তুমি ভুল করেছো। না 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 মেজো বউ, এটা তুমি ঠিক করছো না। অন্যায় করলে নিশ্চয়ই শাসন করবে, কিন্তু অযথা তুমি। অযথা? অযথা? এত কিছু বলার পর, এত কিছু ঘটে যাওয়ার পর আপনারও এখনো মনে হচ্ছে আমি অযথা বলছি? তাহলে আমিও একটা কথা বলতে বাধ্য হচ্ছি দাদা। আপনারা কেউ কোনোদিন মায়েদের মন বোঝেননি, আমার বেলাতেও বোঝেননি, এখন ছোটর বেলাতেও বুঝছেন না। মেজো বউ, তোমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি মেজো বউ। তুমি আর ছোট বউ যেমন মা, তেমনি বড় বউ মা। রানার বিয়েটাতেও মোটেই খুশি হয়নি, খুব দুঃখ পেয়েছে, তবুও সে মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য হয়েছে। অবশ্য আমাদের ঝিল্লিমা অনুমার সঙ্গে ওই মেয়েটা কি খেয়াল, ওর কোনো তুলনাই হয় না। তবু জানি দাদা, আমি জানি। এখন আমি যা বলবো তার পেছনে আপনারা 100টা যুক্তি খাড়া করবেন। তবুও বলছি দাদা, এই ঝিল্লি আমার ঋষি আর তেঁতুল পাতার সর্বনাশ ডেকে আনছে, এখনো আনছে, ভবিষ্যতেও আনবে। ভাঙা পরিবারে বড় হওয়া মেয়ে। তুমি কি বুঝবে
কি বুঝবে তুমি যৌথ পরিবারের মর্ম? হ্যাঁ, কি বুঝবে তুমি? ঝিল্লিমা, কিরে ওই রিঙ্কিরা অনুমাকে রিজুর ঘরে নিয়ে গেল, তোকে তো খুঁজছে, তুই যাবি না? কিরে কি হয়েছে মেজ? তুই কি বলেছিস? এই আরেকজন এলেন, এতদিন সংসার করছি, কিন্তু ঝিল্লি ছাড়া ওনার কাছে আর কেউ আপন নয়, কাউকে উনি চেনেন না। আমি চাই লাজ্জোর কাছে দেখে আসি মেয়েটা কি করছে। বড় মা, কি কোনো অন্যায় করে ফেললাম? ভুল করে ফেললাম? না ঝিল্লি, তুমি কোনো ভুল কোনো অন্যায় কিচ্ছু করো, তবে একটা মোক্ষম কাজ করে দিয়েছো, বুঝলে? মোক্ষম কাজ। আমি বাপ হয়ে যে কাজটা করতে পারিনি এতদিন, তুমি আমার রিজুকে দায়িত্ব নিতে শিখিয়ে দিয়েছো ঝিল্লি। দায়িত্ব, জানো তো আমি রিঙ্কি রিজুর বাপ হয়েও কোনোদিন সেই দায়িত্ব নিতে পারিনি। আমি আমার বর্দার ছায়া থেকে সারা জীবন ওই নাটক, গান বাজনা এসব নিয়ে কাটিয়ে দিয়েছি। ভেবেছিলাম রিজুটারও এইরকম ভাবে কেটে যাবে আর কি। না, তুমি সবকিছু পাল্টে দিয়েছো, সবকিছু। এই জন্যই তো আমি বলি, হ্যাঁ, এই মেয়ের তেজ আছে, বুঝলে? সব পারি, এই মেয়ের তেজ আছে। ঝিল্লিমা, এই দেখো, কান্নাকাটি করছিস কেন? মন খারাপ করছিস কেন? ওরে বড়রা একটু বকাবকি করে, কিন্তু মন খারাপ করতে কি মা? এই তোর একটা দায়িত্ব আছে না এখন? অনুমা রিজু ঠিকঠাক আছে কিনা ওদের সামলাতে হবে তো, তাই না? যা মা, যা 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 দেখ ওদের, দেখ কি, যা। এই হতভাগা, হ্যাঁ, লজ্জা করেন এসব কথা বলতে? হ্যাঁ, এতখানি বয়স হয়ে গেছে, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, শ্বশুর হয়ে গেছিস, এখনো বলছিস তুই দাদার ছত্রছায়ায় নাটক করে গেছি, এত বছর কাটিয়ে দিয়েছি, জীবনটা কাটিয়ে। কি বলছে দেখো, কাণ্ড জ্ঞান নেই বড়, এসব কি উল্টো পাল্টা কথা বলে বলতে। হ্যাঁ, কাঁদছিস কেন? এই দেখো, কাঁদছিস কেন? অশোক, কাঁদছিস না অশোক, এই অশোক, কাঁদছিস কেন? এমন বাঁধনটাই যেন থাকে গো, এটাই তো আমাদের তেঁতুল পাতা। রাজ্য আলুর পরোটা খেতে খুব ভালোবাসে, তুমি যদি বানিয়ে দিতে পারো না, দেখবে একেবারে শাশুড়ির মন পেয়ে যাবে। প্ল্যানটা কি সেটা বলবে? প্রথম দাওটা কি দেবো সেটা আমি কাল রাতেই ভেবে নিয়েছি। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল